নমস্কার সম্মানীয় দর্শকগণ, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ। পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের জট কিছুতেই ছুটছে না। জটে জর্জরিত এসএসসি। আবার নতুন একটা মামলা দায়ের হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা, এবং আদালতের মাননীয় জাস্টিস অমৃতা সিনহা মহাশয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য। মূলত একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ানোর অভিজ্ঞতাই নেই, অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকই নন, নবম দশম শ্রেণীর শিক্ষক, উনারা 10 নম্বর পাবেন একাদশ দ্বাদশের পরীক্ষাতে। এটা কি করে সম্ভব? এসএসসি যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেই বিজ্ঞপ্তিতে লেখা আছে একাডেমিক অবলিক একাডেমিক্স। এই শব্দ বিভাজন নিয়েও দ্বন্দ্ব রয়েছে আদালতে। মূলত নতুন বিধি নিয়ে, নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। অভিজ্ঞতা সংক্রান্ত নাম্বার নিয়ে আদালতের কড়া প্রশ্ন, যে যারা নবম দশম শ্রেণীর শিক্ষক, তারা একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞতার নাম্বার তাদেরকে দেওয়াটা কতটা যুক্তিপূর্ণ? প্রশ্ন জাস্টিস অমৃতা সিনহার। পাশাপাশি যারা প্রাথমিক, আপার প্রাইমারি এতে শিক্ষকতা করছেন, তাদেরকে 9, 10 বা 11, 12 নিয়োগ প্রক্রিয়ায় 10 নম্বর দেওয়াটা কতটা যুক্তিযুক্ত? প্রশ্ন মাননীয় জাস্টিস অমৃতা সিনহার। নতুন নিয়োগ ঘিরে ইতিমধ্যে একাধিক মামলা দায়ের হয়েছে। অভিযোগ তোলা হয়েছে যে স্বাস্থ্য দপ্তরে কাজ করেন, উনি এই পরীক্ষায় বসেছেন, ওনাকেও 10 নম্বর বাড়তি দেওয়া হয়েছে। তাহলে এই যে অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর দেওয়া, এই নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়েছে এবং আদালতের মাননীয় জাস্টিস অমৃতা সিনহার একাধিক প্রশ্নের মুখে পড়েছে এসএসসি। এক কথায় জটে জর্জরিত এসএসসি। নবম দশমের প্রার্থীরা একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে 10 নম্বর পেতে পারেন, এটাই মূল প্রশ্ন ছিল। আদালত স্পষ্ট বলে দিয়েছে 2025-এর নিয়োগের ক্ষেত্রে এটা একটা বড় ইস্যু। পাশাপাশি জাস্টিস অমৃতা সিনহা কমিশনের কাছে জানতে চেয়েছেন যে যারা 2016 সালের পরীক্ষায় বসেনি, তারাও কি এই 10 নম্বর পাবেন? এদিন শুনানির পর সব পক্ষকে সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন জাস্টিস সিনহা। এই বিষয়ে মামলাকারীদের আইনজীবী জাস্টিস চৌধুরী বলেছেন যে নবম দশমের শিক্ষক কিভাবে একাদশ দ্বাদশ শ্রেণীতে অভিজ্ঞতা 10 নম্বর পাবেন, আবার একাদশ দ্বাদশের শিক্ষকরা কীভাবে নবম দশমের অভিজ্ঞতার নাম্বার 10 নম্বর পাবেন? তাহলে তো একজন প্রার্থী 10 + 10 20 নম্বর পাচ্ছেন। এটা কি ন্যায্য? একেবারেই অন্যায্য। আবার পরবর্তী শুনানি হবে। যারা এই রায়কে চ্যালেঞ্জ করে মামলা করেছে, তারা সবাই আদালতের রায়ের দিকে তাকিয়ে থাকবে। আবার ইতিমধ্যে প্রশ্ন ভুল সংক্রান্ত একটা মামলা হাইকোর্টে চলছে। এডুকেশনে 2টো, ইতিহাসে 1টি, ভূগোলে 3টি প্রশ্ন ভুল রয়েছে। জাস্টিস অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন যে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হলেও প্রশ্ন ভুল সংক্রান্ত মামলার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেটা এখন কার্যকর হবে না। তো বন্ধুরা, এই যে জট এসএসসি, এই জট কাটিয়ে যোগ্য শিক্ষকরা আবার চাকরি পাবে তো, নাকি বিষবাউ জলে? এ প্রশ্নের উত্তর পাবো কি? $1,000,000 প্রশ্ন। আমরা সবাই মাননীয় আদালতের কাছে চাইব যে শিক্ষক নিয়োগ, সহজ যাবতীয় নিয়োগ স্বচ্ছভাবে হোক। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।